এখন রাত বাজের ফাঁকা 2টা 1 মিনিট। হঠাৎ একটা ভিডিও চোখের সামনে পড়ছে। এর কারণে ভিডিওটা বানানি। আসলে আমি কোনো প্রতিবাদ নাই। জাস্ট একটা জিনিস আমি অনুমান করতে পারছি এই ভিডিওর মাধ্যমে। তবে এখন মেসাবে একটা প্রটেস্ট করছেন যে 17 কোটি টাকা লাগে হইয়া একটা বাচ্চারে বাঁচাই। একটা বাচ্চা চিকিৎসার জন্য 17 কোটি টাকা লাগে। যারা সাহায্য করা তারা বহুত বালা মানুষ, ঠিক আছে, এবং যারা উঠাইরা চান্দা উঠাইরা তারাও বালা কথা, মানে বালা জিনিসের লাগি সাহায্য করা, ঠিক আছে। কিন্তু একটা বাচ্চা বাঁচাইবার লাগি দেখি মাতিরা আর 17 কোটি টাকা, আর 1700 পরিবারের যে গড় বাড়ি নাই, চার্জ দিবার জায়গা নাই, মোবাইল চার্জ দিবার জায়গা নাই, খাইবার জায়গা নাই, রান্নার জায়গা নাই, মানে এই সময় থেকে মাতুন না, আমি চিন্তা করি না ব্যাপারটা কিটা। একটা বাচ্চা বাঁচাইবার বড় না 1700 পরিবার বাঁচানি বড়? 17 কোটি টাকা লাগে হইয়া একটা বাচ্চারে বাঁচাইবার লাগে আমরা অনেক মানুষের ভিডিও বানাইরা হেল্পফুল লাগে ইয়ে করা। কিন্তু দেখো একটা জিনিস আবার কইরা যে আসামর অনেক জায়গাত উচ্ছেদ অভিযান চলে, এখানে আপনারা সকলে দেখরা এই উচ্ছেদ অভিযানও ছোট ছোট বাচ্চারাও আছেন, বৃদ্ধ মানুষ সকলও আছেন, কিন্তু তারা বাড়িঘর ভাঙ্গিয়া নিয়ে রাস্তাত নিয়া আসাম সরকারে নিয়ে রাখছে। দেখো এটা জিনিসে আর যে একটা বাচ্চার লগে তুলনা করিয়া লাভ নাই, কারণ এটাকে দুইটা জিনিস, দুইটা ওয়ে আছে। একটা জিনিস হলে কি দেখো, এটা গভর্নমেন্টের জায়গাত ঘর বাড়ি বানাইয়া যারা রইতাছে আইজও খাইলো গভর্নমেন্টে তো এটা উচ্ছেদ করবই। এটা তো মনে করো তোমার জায়গাত খেয়ে যদি তুমি ঘর বানাইয়া কেউ থাকে তো তুমি কিন্তু আনামাতি বইবাইনি, নিশ্চয় এটার প্রতিবাদ তুমি করবা, উঠাইয়া দেওয়ার চেষ্টা করবা। কারণ গভর্নমেন্টের জিনিস, গভর্নমেন্টের প্রপার্টি, এই গভর্নমেন্টের প্রপার্টি থাকার কারণে গভর্নমেন্টে উচ্ছেদ করিয়া দিছে। আর এটা হইল কি দেখো, আল্লাহ একটা ব্যাপার, আল্লাহ অসুস্থ করিয়া দিছেন, রোগ দিছেন, এর রোগের লাগিয়া ওষুধও আছে। কিন্তু দেখো এই রোগটা কিয়া মুক্তি পাইতে হইলে অনেক টাকা পয়সা জরুরি। 2টা ইঞ্জেকশন প্রায় 17 কোটি টাকা লাগে, এর লাগে অনেক মানুষ হেল্প করার চেষ্টা করছে। আর আপনি যদি এরকম যদি মনে করো কথা একটা কইছেন, কথা কিন্তু সত্য, এই বিষয় নিয়ে কেউ মাতিতরা না, কেউ ইয়ে করা না, কিন্তু কথা হইল কি এটা নাই যে সে যে মাতিত আর সে না মাতিত, কথা কথা হইল কি এটা নাই, মাতা আর ইয়ে করা এটা বড় কথা নাই। কিন্তু সে মাতিত এটা, এটা তো দেখো নিজে তো মনে করো আমি একটা জিনিস কইতাম চাইয়া যে এটা তো হইল কি নিজে ইয়ে করছো, নিজে নিজে মনে করো খাল কাটিয়া কুমির আনছো, এটা তো মনে করো তোমার খেউরের দুইশ না, এটা তো নিজের দুইশে নিজে মরছো। তবে একটা জিনিস হইল গিয়া যে একটা বাচ্চা, এই বাচ্চাটারে সকলে হেল্প করার কর্তব্য। আর এই জিনিসটা নিয়ে যাদের মনে করো প্রতিবাদ করা, আমি মনে করি না মেসাবিটা ভালো হয়েছে আপনার, কারণ এই জিনিসটা প্রতিবাদ করা আপনার উচিত হয়েছে না। আপনিও হয়তো 2 টাকা 4 টাকা দিয়ে সাহায্য করতে পারেন, আর না পারলে আপনি মেসাব আছেন, মেসাব হিসাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ রোগটাকে মুক্ত দিত, ওটা আপনার করণীয় ছিল। কিন্তু এই জিনিসটা আপনি যে মনে করো মোবাইল চার্জের লগে আর ইয়োর লগে তুলনা করা আপনার উচিত হয়েছে না। কেটা কইছে বুঝছেন? এখন রাতে 2টা বাজে হঠাৎ আমার এই ভিডিওটা দেখার বাদে হইলাম উঠিয়া ভিডিও বানাই। ও ভিডিওটা বানাই আমি ওটাও আপনারা মেসেজ দিতে চাই যে দুইটা জিনিস, দুই দিকের মামলা। এই দিকের মামলাটা নিয়ে আপনি বেকার লড়াইয়া আপনার যে মেসাজ মেসাব হিসাবে যে আপনার যে ইজ্জত যেটা আছে, এই ইজ্জতটা আপনি কই না জানি জেলা আপনি জেলা আসুনরা তাহক কাই মনে করবো কিতা লাগে। এটা হইল কি সরকারের ব্যাপার, সরকারে বুঝবো। আর এটা হইল কি বেমার, দেখো এটা আমরা সকলে মিলিয়ে হেল্প করতাম। দেখো আমরা উচি আল্লাহ বেমার কমানেওয়ালা ওই লাগে আল্লাহ, ঠিক আছে নানি? তে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া মেসা পর্যন্ত পৌঁছাইয়া দিবা। সারারে অসংখ্য ধন্যবাদ।